গভীর রাতে যখন সারা বিশ্ব ঘুমিয়ে পড়ে, তখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে এক নীরব লড়াই। মানুষের চোখে ঘুম নেই, শুধু অপেক্ষা করছে কখন আকাশ ছিন্ন ভিন্ন হবে মিসাইলের ভয়াবহ আওয়াজে। এমন সময়ে যখন উত্তেজনা চরমে পৌঁছেছে, ঠিক তখনই হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য এসে পৌঁছায়। তিনি বলেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে তারা যেসব প্রতিবাদকারীকে গুলি করেছে তা করেছে কারণ সামনের দিক থেকেই প্রথমে গুলি চালাচ্ছিল তারা। সে গুলিবর্ষণ থামানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ মোটামুটি এতটুকুই জবাব দিয়েছে ইরান কর্তৃপক্ষ। এটি ইরানের একটি খুব সাধারণ ব্যাখ্যা, যা তারা আগেও বারবার বলে এসেছে। কিন্তু যখন ট্রাম্প প্রশাসনের কাছে সরাসরি ইরান এই কথা বলছে যে ভাই, আমরা তো আত্মরক্ষার জন্যই গুলি চালিয়েছি, কারণ সামনে থেকে গুলি আসছিল, তাই পাল্টা জবাবে আমরা গুলি করেছি, তখন ইরান স্পষ্ট করে বলে দেয় যে তারা কাউকে ফাঁসি দিচ্ছে না। আপনারা যা বলেছেন যে আমরা ফাঁসিতে ঝুলিয়ে দেব, এমন কিছু নয়। এখানে মনে হচ্ছে ইরান কিছুটা পিছু হেঁটেছে। হয়তো তাদের সাহস কিছুটা কমে গেছে বা প্রস্তুতির কারণে তারা ফাঁসিতে ঝোলানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে। প্রথমে ট্রাম্পের এই বক্তব্যটি শুনলে সবাই অবাক হয়ে যায়। সেখানে তিনি বলেছিলেন ইরান থেকে তাকে এই তথ্য দেওয়া হয়েছে। এখানে ট্রাম্পকে পুরোপুরি ঠান্ডা মেজাজে দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল ইরানের প্রস্তুতি দেখে হয়তো তাদের সাহস কিছুটা কমে গেছে। তিনি যেন বলতে চাইছিলেন, ইরান যুদ্ধ চায় না, যুদ্ধ বাড়াতেও চায় না, কিন্তু যদি যুদ্ধ আমাদের ঘরে এসে পড়ে তাহলে ভাই আমরা পিছিয়ে যাব না। ট্রাম্পের এই বক্তব্য শুনে একটি সারা খবর দিয়ে যায়। রাশিয়ার মাধ্যমে ইরান ও ইসরায়েল একে অপরকে আশ্বাস দিয়েছে যে তারা আগে হামলা করবে না। এরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটি আমেরিকান নিউজ চ্যানেলে এসে সাক্ষাৎকার দেন। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কাউকে ফাঁসি দিচ্ছি না, না আজ না কাল। ইরানের ভেতরে শান্তি বিরাজ করছে। আমরা সফলভাবে প্রতিবাদকারীদের শান্ত করেছি। এখন ইরানের রাস্তাগুলো ফাঁকা, সবকিছু নিয়ন্ত্রণে আছে। অনেকে ধারণা করছেন হয়তো ইরান ভেতরে ভেতরে ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা করে ফেলেছে। কিন্তু ট্রাম্পের স্বভাব দেখলে বোঝা যায়, যদি সত্যিই কোনো সমঝোতা হতো তবে তিনি তখনই জানিয়ে দিতেন যে ইরান আমাদের শর্ত মেনে নিয়েছে। তিনি বলতেন যে ইরান পিছু হটেছে এবং এখন লড়াই শেষ। কিন্তু এমনটা মোটেও হয়নি। আমেরিকান চ্যানেলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য একটি ইন্টারভিউ আকারে প্রচারিত হয়। সেখানে তিনি আরও বলেন যে যেভাবে দেখানো হচ্ছে হাজার হাজার মানুষ গেছে, সেটা ভুয়া খবর। বাস্তবে মৃতের সংখ্যা কয়েকশোর মতো এবং এর সঠিক পরিসংখ্যান তারা নিজেরাই প্রকাশ করবে। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়, আপনি কি ঘুরিয়ে পেয়ে এটা বলতে চাইছেন যে ইরানে বিক্ষোভ হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে, তাদের হত্যা করেছে মোসাদ? উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, এটা তো ইসরায়েল নিজেই স্বীকার করেছে এবং আমাদের কাছে এ সংক্রান্ত প্রমাণও রয়েছে। এদিকে আমরা যখন ভাবছিলাম যে চাপ কমে গেছে এবং পরিস্থিতি শান্ত হয়ে গেছে, ঠিক তখনই ইরাকের আশেপাশে আমেরিকার ফাইটার জেট ওড়া দেখা যাচ্ছে এবং সিরিয়ার আকাশে ইসরায়েলের ফাইটার জেটও উঠতে দেখা গেছে। এই পরিস্থিতির কারণেই ইরান তাদের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সবাই কনফিউজ হয়ে গেছে যে ট্রাম্প তো হঠাৎ খুব নরম হয়ে গেল, তাহলে যুদ্ধ যন্ত্রপাতির মহড়া কেন? এমন সময়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানিয়ে দিয়েছে যে সব ধরনের প্রমাণই বলছে ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকা ইরানের উপর অবশ্যই হামলা করবে। তবে এটা শুধু সময়ের ব্যাপার, ঠিক কবে করবে এই কৌশল বা সময়সূচি আমেরিকার বাইরে কারো জানা নেই। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে যে তারা দুই পক্ষের সঙ্গে কথা বলছে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে। কিন্তু এর মধ্যে একটি অসম্পূর্ণ খবর এসেছে যা আবার উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এটা নিশ্চিত যে ইরানের একটি ট্যাঙ্কার ক্যাসপিয়ান সাগরে ডুবে যাচ্ছে। তবে ঠিক কী কারণে ডুবল তা এখনও জানা যায়নি। আমি গদি মিডিয়ার মতো নিজের মন গড়া কোনো তথ্য দেব না। এটা এখনও পরিষ্কার নয় যে সেখানে কোনো হামলা হয়েছে নাকি দুর্ঘটনাবশত ডুবেছে। তবে এতটুকু নিশ্চিত যে ইরানের একটি ট্যাঙ্কার ডুবে গেছে। ওদিকে পাকিস্তানও অনেক কাজ করেছে। ইরানের এই নতুন দাবির জোর আসছে যে ইরানের সেনাপ্রধান আসিম মুনির নিজ দেশ পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি জরুরি বৈঠক করেছেন। এরপর G7 দেশগুলো হুমকি দিয়েছে যে তারা ইরানের উপর আরও নিষেধাজ্ঞা চালাবে। এখন আবার নিষেধাজ্ঞার খেলা শুরু হয়ে গেছে, কারণ এটা পরিষ্কার যে ইরানের উপর হামলা হলে ইরান ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ছুড়ে মারবে। ইরান শুরু থেকে বলে আসছে যে তারা আগে হামলা করবে না, তারা যুদ্ধ চায় না, যুদ্ধ বাড়াতেও চায় না। কিন্তু যদি যুদ্ধ তাদের গাড়ে এসে পড়ে তাহলে ভাই তারা পিছিয়ে যাবে না। এমন সময় শোনা গেল একটি বড় সারা খবর। এই নৈরাজ্য কোনো ছোটখাটো শক্তির কাজ নয়। যদি ট্রাম্প পুরো আত্মবিশ্বাসে থাকতেন এবং ট্রাম্পের সেনাবাহিনী যদি আমেরিকার সেনাবাহিনীকে নিয়ে একটু আত্মবিশ্বাসী থাকতো, তাহলে সে এত সময় নিত না, হামলা অনেক আগেই হয়ে যেত।
এখন এর মানে এই নয় যে ট্রাম্প ভয় পেয়ে হামলা করলেন না, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে তিনি ভয় পেয়েছেন, ঘাবড়ে গেছেন, তার দাপট কমে গেছে। যদি সামান্য পরিমাণ আত্মবিশ্বাসও ট্রাম্পের থাকতো তবে সে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করত না, এতক্ষণে হামলা করে ফেলত। এ কথা একদমই পরিষ্কার। এখন যখন পাহলভি দেখলেন যে তিনি এত পরিশ্রম করলেন কিন্তু বাস্তবে ট্রাম্প নিজেই সিদ্ধান্তহীনতায় পড়ে গেছেন, তখন পাহলভি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে পাহলভি বলেছেন, আমি যদি ইরান চালাই তাহলে প্রথমেই যত সন্ত্রাসের সংগঠন আছে সবাইকে বের করে দেব, যেসব প্রক্সি আছে তাদের উপর নিষেধাজ্ঞা দেব। শুধু তাই নয়, আমি ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেব। তখন আব্রাহাম অ্যাকর্ডের বাইরেও ইরানের সেরা চুক্তি করব, একটি গ্রুপ তৈরি করব এবং আমরা একসঙ্গে দারুণ জীবন কাটাবো। এরপর তিনি আবারও বলেছেন যে যেসব সন্ত্রাসী সংগঠন কাল পর্যন্ত ইরানের সঙ্গে ছিল তাদের সবাইকে নিষিদ্ধ করব, আমেরিকার সঙ্গে সম্পর্ক ঢিলা করব এবং আমাদের মিত্রদের সঙ্গে অর্থাৎ ট্রাম্প এবং ইসরায়েল যেমন চায় ঠিক তেমনই করব। অনেকে মনে করছেন বেচারা পুরো জোরটাই দিয়েছেন, কিন্তু মাঠের বাস্তবতা হলো ইরান দীর্ঘ সময়ের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে রেখেছে, কারণ হামলার সম্ভাবনা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যদি কিছুটা নরম বক্তব্য দেন অথবা এই ১-২ কদমও পেছনে হাঁটেন, তাহলে এটা ধরে নেওয়া উচিত যে তিনি হামলা করবেনই না। কিন্তু আমেরিকার সেনাবাহিনী সময় নিচ্ছে, তারা পুরোপুরি নিশ্চিত হতে চাইছে কোথায় হামলা করবে, কিভাবে করবে, যাতে এক ঝটকায় ইরানকে অকার্যকর করে দেওয়া যায়। তারা চায় যুদ্ধটা যেন দীর্ঘস্থায়ী না হয়। এই দেখুন আপনারা স্ক্রিনের সর্বশেষ আপডেট। আমেরিকার সেনাবাহিনী জানিয়েছে, আমরা বোমা ও বিমান মোতায়েন করে রেখেছি, সেনাও পাঠাতে প্রস্তুত আছে। আমাদের অর্ধেক সেনা ইতিমধ্যেই পথে রয়েছে এবং আমরা দ্বিতীয়বার হামলা করতে প্রস্তুত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমাদের থামিয়ে রেখেছেন। একথা আমেরিকান সেনাবাহিনী নিশ্চিত করেছে। হ্যাঁ, অবশ্যই এটা তাদের সর্বশেষ বক্তব্য। আমেরিকান প্রেসিডেন্ট তাদের আটকে রেখেছেন, এর মানে দাঁড়ায় ট্রাম্পের গলা শুকিয়ে গেছে, তার মনে দোটানা রয়েছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো।